সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আছেন অত্র মেডিকেল কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার and the heads of different departments. আমি এখানে দেখেছি সার্জারি ডিপার্টমেন্টের সম্মানিত হেড স্যারও আছেন, অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, প্রফেসর্স and medical practitioners, doctors, physicians আপনারা আছেন, ইন্টার্নসরা আছেন, রয়েছেন স্টুডেন্টরা। আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি, তিনি একটি অপূর্ব সুন্দর মুহূর্তে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনি একবার কল্পনা করুন চুক্তি বন্ধ করে ঠিক আপনার ঘরের দরজায় কড়া নাড়ছে রমাদান। ঠিক আফটার 2-3 days we will enter the most blessed month of Ramadan. আমরা একটা মাসে প্রবেশ করতে যাচ্ছি, সেটা কেবল দরজায় কড়া নাড়ছে। এবং এটি এমন একটি মাস যে মাসে আপনি 29 বা 30টি এমন সম্ভাবনাময় দিন পাবেন, যার প্রতিটি দিনে আপনার জীবনকে আপনি রিসেট বাটনে একটু ক্লিক করে একটু টিপ দিয়ে আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। আপনি একবার ভেবে দেখুন তো, প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, হতে পারে যে আপনার আমলনামায় অতীতে যত ক্লেদ এবং যত কালিমা ছিল এগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং একটা নতুন আমলনামা আপনাকে দিয়ে দেওয়া হবে এবং বলা হবে তোমার আমলনামায় তোমার যা মনে চাই লিখে নাও, বিকজ এভরিথিং you have done in the past is forgiven and forgotten, wiped out, সব মুছে দেওয়া হয়েছে। A new track record of book is given to you. আপনাকে একটা নতুন বই দেওয়া হয়েছে। এই বইতে এবার আপনি লিখুন, আপনার মনের মতো করে আপনি লিখুন, আঁকুন, আপনার জীবনের চিত্র আপনি আঁকুন। একবার ভাবতে পারেন যে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে, আপনাকে ডাকা হবে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী সামনে এগিয়ে আসো, তোমাকে কল্যাণের জন্য ডাকছি, কল্যাণের দরজাগুলো তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি এবং কল্যাণের কাজ করা তোমার জন্য সহজ করে দিয়েছি। একবার ভেবে দেখুন তো, আপনার সবচেয়ে কঠিন শত্রু যারা সেগুলো বন্দি করে রাখা হয়েছে, they will not be in the position to disturb you in the least. সামান্যতম ডিস্টার্ব করার মতো কোনো সুযোগ নাই তার, কারণ বন্দি শেকট। একবার চিন্তা করে দেখুন তো, রাতের গভীরে যখন আপনি ঘুম থেকে জেগে ওঠেন সাহারি খাওয়ার জন্য, তখন আপনার রব প্রথম আকাশে নেমে আসেন এবং ডেকে বলেন, তোমার বলো তো, তোমার আমাকে কানে কানে বলো, কারো শোনার দরকার নেই, তুমি ফিসফিসি আমাকে বলো যে তোমার কি প্রয়োজন, আমি তোমার পূর্ণ। তুমি আমাকে কানে কানে বলো যে তোমার কোন কষ্ট আছে কিনা, কষ্টগুলো দূর করে দেবো। তুমি আমাকে কানে কানে বলো তোমার কি লাগবে, আমি তোমার সেটি প্রদান করবো। তুমি গুনাহ করেছো, নো প্রবলেম, আই উইল ফরগিভ অল অফ ইউর সিনস। আমি তোমার গুনাহগুলো মাফ করব। তোমার অসুস্থতা আছে বলো, আমি সেটা দূর করে দেবো। তোমার কষ্ট আছে বলো, আমি তা দূর করে দেবো। You don't have to share it with anyone, even the men or the women just sleeping beside you. তোমার পাশে শুয়ে আছে অথবা বসে আছে এরকম একজন পুরুষ অথবা নারী, তোমার বাবা অথবা মা, কেউ জানে, তোমার bosom friend, closest friend, এরকম কেউকে জানানোর প্রয়োজন নাই। জাস্ট শেয়ার ইট উইথ মি, কনফাইড ইট উইথ মি, আমার কাছে গোপনে বলে দাও, আমি সেটা সমাধান করে দেবো। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি যখন এমন অফুরন্ত কিছু সময় পাচ্ছেন, যে সময়টি আপনার জন্য ঈদের দিন, মানে এভরিডে ইজ এ ডে অফ ঈদ সেলিব্রেশন ফর ইউ। যখন আপনি ইফতারে যান, তখন আপনার রাজ্যের প্রশান্তি আপনার নেমে আসে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে অথবা আপনার প্রিয়জনদের সাথে অথবা আপনার বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে তৃপ্তি ভরে আপনি সারাদিন অপেক্ষায় আছেন। আপনার রব আপনাকে বলেছে খেও না, আপনার রব আপনাকে পারমিশন দিয়েছেন, আপনি ঝাঁপিয়ে পড়ছেন খাওয়ার জন্য। এবং আপনার রব গর্ব করে ফেরেশতা থেকে বলে, দেখো সারাদিন কিন্তু ওরা খায়নি, এখন আমি বলেছি ওরা খেতে আসছে, যাও ওদেরকে জান্নাতীদের কাতারে ওদের নামগুলো লিখে দাও। সেই দিন এমন একটা অবস্থা, এভরিডে আপনি এরকম একটা বাস্তবতার মুখোমুখি হচ্ছেন যে আপনি কিয়ামতের দিন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন চেহারাগুলো হবে উজ্জ্বল, মানে আপনার চেহারা থেকে আভিজাত্য, প্রত্যেকটি মুহূর্তে আভিজাত্য এর আলো বিচ্ছুরিত হবে। মনে হচ্ছে যেন পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি অভিজাত জীবনযাপন করছেন।
আপনি সবচেয়ে বেশি সুখী জীবন যাপন করছেন। নেভার এনি অ্যাগনি, এনি পেইন, এনি প্যান, এনি ইলনেস, এনি সিকনেস, এনি ডিসঅর্ডার আপনি কোনোদিন স্পর্শ করেনি। এমন রাজ্যের মনে হচ্ছে হাজার না লক্ষ না কোটি কোটি বছর জুড়ে আপনি মানুষ চিন্তা করতে পারেন না এরকম অবারিত অফুরন্ত সুখের মধ্যে আপনার দিন সময় কাটিয়েছেন, এবং আপনার গোটা চেহারা জুড়ে কেবল এরকম আভিজাত্য প্রকাশ পাচ্ছে। এরকম একটা সময়ের বাস্তবতার আপনি মুখোমুখি হচ্ছেন, সেদিন আপনার চেহারাগুলো এরকম হবে। ইলা রব্বিহা নাযিরা, এবং আপনার রবকে আপনি দেখছেন, যে রবের ইবাদত আপনি করেছেন, যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন খবরদার রমাদানে দিনের বেলা কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না, এগুলো করা যাবে না, কিছু কাজ করা যাবে না বলেছেন, আপনি সেটাই করেছেন। এবং এই কারণে তিনি আপনার অপেক্ষায় আছেন কখন তিনি আপনাকে তার দেখা দেবেন। ইলা রব্বিহা নাযিরা, ইউ উইল বি লুকিং এট ইউর লর্ড দ্য ক্রিয়েটর। আপনার স্রষ্টার দিকে আপনি তাকিয়ে থাকবেন, আপনি সেজদা লুটিয়ে পড়বেন। এরকম একটা সময় এর মুখোমুখি আপনি প্রতিদিন হচ্ছেন। এমন একটা অপরচুনিটি, এমন একটা পটেনশিয়াল আপনার সামনে প্রতিদিন হাতছানি দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন তো, আপনার জীবনের গোটা জীবনের মোড় আপনি পরিবর্তন করে দিতে পারেন। আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি এমন একটা ট্রেজার এর মুখোমুখি আছেন, কেবল দরজা খুললেই, কেবল যদি আপনি সিন্ধুকের দরজা খুলেন তাহলে কেবল মণিমুক্তা খচিত, প্রত্যেকটা মুহূর্ত মণিমুক্তা খচিত। দ্য মোস্ট প্রেশাস লাইফ। যখন যারা মারা গিয়েছে কবরস্থ লোকজনকে যদি বলা হয় যে তামান্না একটা জিনিস চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু একটাই চাইতে পারবে, তার চেয়ে বেশি বেশি চাইতে পারবে না। কবরবাসীরা বলবে রমাদানের একটা দিন আমাদেরকে দেওয়া হোক, কেবল একটা দিন, আর কিছু, কেবল রমাদানের একটা দিন আমাদেরকে দেওয়া হোক, আমরা আর কিছু চাই না। যখন তার কবরে যাবে তখন তারা বুঝতে পারবে যে রমাদানের প্রতিটি দিন কতটা পটেনশিয়াল ছিল, রমাদানের প্রতিটা দিন কতটা প্রেশাস ছিল, কতটা প্রাইসলেস ছিল, কতটা মূল্যবান ছিল। লোকেরা এটা বুঝতে পারবে, এবং সেদিন তারা আফসোস করে বলবে এমন একটা দিনের কথা, এমন একটা সময়ের কথা তারা চিন্তা করবে। আপনি একবার ভেবে দেখুন, আপনি দুহাত তুলেছেন আপনার রবের কাছে, আপনার কষ্টের কথাগুলো বলেছেন, সকালে ভোরে দেখেন ওই কষ্টগুলো সব দূর হয়ে গেছে। আপনি একবার চিন্তা করে দেখুন আপনার ইমানের এক দ্য পিক অফ ইউর ইমান, অ্যাট দ্য পেনাকল অফ ইউর ইমান, আপনার ইমান একবার সর্বোচ্চ শিখরে আপনি অবস্থান করছেন। একবার ভেবে দেখুন আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, কি যে ভালো লাগা, চোখ থেকে পানি ঝরে ঝরে পড়ছে, এবং আপনার হৃদয়ে যত গ্লানি আছে, কষ্ট আছে সব, এবং যত গুনাহ আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এই সুখ আপনি কোনোদিন অনুভব করেন নাই, হঠাৎ করে এরকম একটা সুখের মুখোমুখি আপনি হয়েছেন। ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স দিস সর্ট অফ হ্যাপিনেস ইন ইউর লাইফ, কিন্তু আপনি হঠাৎ করে এটাকে উপভোগ করছেন, উপলব্ধি করছেন। আপনি লম্বা তেলাওয়াত শুনছেন, আপনার কি যে ভালো লাগছে, তাহাজ্জুদের নামাজে আপনি ঘুম থেকে উঠছেন, কি যে অসম্ভব লাগছে, এবং আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা শক্তির সময়গুলো আপনি অতিক্রম করছেন। আপনি ভেবে দেখুন, আপনি খাচ্ছেন না, অথচ আপনি দুর্বল হওয়ার কথা, কিন্তু আপনি খুবই স্ট্রং। আপনার সামনে হাত ছানিয়ে দিচ্ছে খাবার, আপনার কেবল হাতটা এগিয়ে দিলে আপনি খাবার পাবেন, কিন্তু তারপর আপনি খাবারের দিকে হাত দিচ্ছেন না। কি পাওয়ারফুল আপনি তখন জানেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কতটা ক্ষমতাবান তখন? আপনি সাহাবায়ে কেরামদের দিকে একবার চিন্তা করে দেখেন, প্রচন্ড কঠিন গরমের দিন তারা রোজা রাখছে, বদরের যুদ্ধ অথবা ফাতহে মক্কা, মক্কার বিজয়, রোজা, একদিকে রোজা, ভয়াবহ গরম, এরকম গরমে তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, এবং যুদ্ধের মধ্যে তাদের শত্রু যারা তাদের থেকে কমপক্ষে 10 times 20 times অথবা মাচ মোর পাওয়ারফুল অ্যান্ড ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশনস, এগুলো নিয়ে তারা সেখানে আছে। কিন্তু এই দুর্বল লোকগুলো তারা তাদের জীবনের শ্রেষ্ঠতম যুদ্ধ তারা করেছে ব্যাটল অফ বদর, এবং ওয়াইল ফাস্টিং, রোজা রাখা অবস্থায়, কোনো সমস্যা নেই। ওয়াইল ইউ আর ফাস্টিং, যখন আপনি রোজা রাখেন, তখন আপনি আপনার ইমানের কেবল পেনাকালি থাকেন না, আপনি শারীরিকভাবে সর্বোত্তম অবস্থায় থাকেন। আপনারা দেখেছেন 2016 সালে জাপানের একজন
ফিজিশিয়ান, ডক্টর, আপনাদের মতোই মেডিকেল সায়েন্টিস্ট। তিনি দেখিয়েছেন অটোফেজের মাধ্যমে কিভাবে আমাদের স্টোমাকে যে ক্যান্সারাস সেলগুলো ডেভেলপ করে সেগুলো কিভাবে এই কেবল ফাস্টিংয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। এবং নোবেল প্রাইজ পেয়েছেন তিনি তার উপর। যদি কেবল একটা রোজা অথবা একটা ফাস্টিং যদি এরকম অবস্থা তৈরি করতে পারে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তাহলে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কি বিশাল পরিবর্তন আসতে পারে। মানে আপনি এই ইস্যু কোনোদিন অনুভব করবেন না যখন আপনি তারাবির নামাজে 20 রাকাত নামাজ আদায় করছেন অথবা 8 রাকাত নামাজ লম্বা তেলাওয়াত জুড়ে আদায় করছেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো আপনি শুনেছেন। আপনার সেজদা লুকিয়ে পড়ার পর আপনার মনে হয় যে আরেকটু লম্বা যদি সেজদাটা হতো। রাতে যখন আপনি ঘুম থেকে উঠেন, তাহাজ্জুদের নামাজ যখন করছেন, আপনি তখন অনুভব করেন আহারে এর আগটা যদি আরেকটু লম্বা হতো, আমি আরেকটু ইবাদত করতে পারতাম। Have you ever experienced this happiness and peace and the tranquility in your life? কখনো কি আপনি এরকম অনুভব করেছেন? অনুভবের একটা জায়গা আপনার সামনে হাতছানি দিচ্ছে, এরকম একটা স্বপ্ন নিয়ে আপনাকে এই রমাদানে প্রবেশ করতে হবে। আমার একটা স্বপ্ন নিয়ে আপনি খুবই শক্তিশালী, ভেবে দেখুন, বিশ্বাস করুন, আপনার অতীতের জীবনকে আপনি একেবারে নতুন একটা জীবনে পরিবর্তন করে নিতে পারেন। এটা নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ, নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ, এটা আপনি শুরু করতে পারেন জাস্ট উইথ দ্য ভেরি ফার্স্ট ডে অফ রমাদান। কারণ ইজা জা রমাদান অথবা ইজা জা লাইলাতুন আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমাদানের প্রথম রাত আসে, কারণ রাত দিয়েই ইসলামিক ক্যালেন্ডার, আরবিক ক্যালেন্ডার শুরু হয়। যখন প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা রহমতের সবগুলো দরজাকে উন্মুক্ত করে দেন, আকাশের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, সকল অকল্যাণের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তান দুষ্ট জিনগুলোকে তিনি বন্দী করে রাখেন এবং তিনি প্রথম আকাশে নেমে আসেন এবং আপনাকে সবচেয়ে চমৎকার কিছু মুহূর্ত তিনি প্রদান করেন। 24 ঘন্টা প্রেসিয়াস এবং ফেরেশতারা আপনাকে অবজার্ভ করছে, আপনি কি বলছেন, দ্রুত তার আপনার কথাগুলো যেন আপনার রবের কাছে পৌঁছে দিতে পারেন, এরকম একটা অবস্থা আছে। কিন্তু এটা করতে হলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনার অন্তর্জগতে, মনোজগতে একটা সিদ্ধান্ত নিতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নফস, মাইন্ড, আপনার মাইন্ড কন্ট্রোল। এখন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলি ইউ নেভার নিড টু স্টাডি দি সেকুলার মাইন্ড কন্ট্রোল প্রসেস। এই সেকুলার মাইন্ড কন্ট্রোল প্রসেস আপনাকে যাওয়ার দরকার নাই। আপনাকে আপনার রবে মাইন্ডকে কিভাবে পরিবর্তন করবেন তা বলে দিয়েছেন। লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি জাস্ট আপনার মনোজগৎকে পরিবর্তন করবেন, সিদ্ধান্ত নেন যে আই উইল চেঞ্জ মাইসেলফ, আই উইল বিকাম এ ডিফারেন্ট ম্যান এন্ড আই উইল বি ইন দ্য বেস্ট অফ মাই spiritual, physical, psychological, religious, moral, এরকম একটা কন্ডিশন আমি থাকবো। I will be the best version of me in the coming Ramadan. আপনি আমার সবচেয়ে বেস্ট ভার্সন আপনি পরিণত হবেন। এটা আপনি কেবল সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নেওয়ার পর you see the execution happening in front of you, supported and assisted by Allah. আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সাহায্য করেন। Only just make the decision. wa tawakkal ala al-hayy alladhi la yamut. ومن يتوكل على الله فهو حسبه ومن يتق الله يجعل له مخرجا فإذا عزمت فتوكل على الله। সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি কেবল কাজে নেমে পড়ুন। কেবল সিদ্ধান্ত নেন, বাকিটা দ্য রেস্ট উইল বি ডান বাই আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিটা করার জন্য আপনাকে সাহায্য করবেন। আর আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য সেখানে শয়তান তো নাই, সেখানে আপনি আপনার নিজকে পরিবর্তন করার মতো সুযোগ আছে, আপনি বেস্ট ভার্সন হয়ে যাওয়ার মতো অবস্থা আছে। কেবল আপনি কি করবেন? আপনি কেবল আল্লাহকে বলুন, কোনো সময়ের প্রয়োজন নেই, কারণ আপনার রব এই রমাদানে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। আপনার রব বলে দিয়েছেন রমাদানের আলোচনায়, কোরআনে সূরাতুল বাকারায়, যেখানে রমাদানের আয়াতগুলো নাযিল করেছেন এবং কোরআনে কেবল এই সূরাতুল বাকারায় রমাদানের এবং রোজার কথা আছে, আর কোথাও নাই, কেবল এই জায়গায় আছে। এবং ইন্টারেস্টিংলি এই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার রমাদানের রোজার আলোচনা তিনি শেষ করলেন ভিন্ন কথা বলে, কিন্তু রমাদান রোজার আলোচনা এবং দুই আলোচনার মধ্যখানে তিনি নতুন একটা বক্তব্য তিনি তুলে দিলেন আমাদের
মানে যদি গ্রামারে আপনি বলেন অ্যাপোজিশন, এরকম একটা নতুন একটা আল্লাহ এখানে দিলেন। তাহলে ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, যেমন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, আমি তো খুবই নিকটে। ওরা জিজ্ঞেস করে কেন? জিজ্ঞেস করার প্রয়োজন নেই তো, আই এম ভেরি ক্লোজ টু দ্যাম। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, কোনো আহ্বানকারী, অখ্যাত কোনো আহ্বানকারী খুবই খারাপ জীবনযাপন করেছে, ভয়াবহভাবে অপরাধী জীবনযাপন করেছে, গুনাহ ছাড়ার কিছুই নেই তার গোটা জীবনে, কিন্তু হঠাৎ করে রমাদানে সে আমার কাছে হাত ধরে বলল আল্লাহ, শুধু এতটুকু ইয়া রব, আমার রব, এতটুকু বলতে বাকি। আমি সাথে সাথে বললাম বলো তোমার কি লাগবে, আমি সাথে সাথে বলি বলো তোমার কি লাগবে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, যখন আমার বান্দা আমার দিকে এক বিঘত আসে, এক গজ যদি আসে, অথবা যদি একটা স্টেপ যদি আসে, তাহলে আমি তার চেয়ে দ্বিগুণ তার দিকে এগিয়ে যাই। এবং ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন আমার বান্দা আমার কাছে একটু হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ে ওর কাছে যাই। ওর আসতে যদি সময় লাগে, এখন আমি দৌড়ে তার কাছে চলে যাই। অতএব আপনি যখন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানে, রব আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই, আল্লাহ বলে ঠিক আছে যাও, তোমার পরিবর্তন যা লাগবে আমি তোমাকে তাই দিয়ে দিলাম। এবং আপনি পরিবর্তন করতে পারেন আপনার নিজকে। ফাইন্নী কারীব, আমি খুবই কাছে। তুমি একবার কেবল আমাকে বলো, তার চেয়ে বেশি বলার প্রয়োজন নাই। তুমি কেবল একবার বলো ইউ আর ভেরি মাচ ইনডিফারেন্ট ইন মাই আইস and even in the eyes of the angels, ফেরেশতারা তোমাকে চিনতো না, জানতো না, এবং তুমিও খুবই একজন সাধারণ মানুষই আমার কাছে ছিলে। কিন্তু রমাদানের দিনে অথবা রাতে যে কোনো সময়, এনি টাইম of the days and the nights of Ramadan, you just raise your hands to me and you will become special to me. তুমি আমার কাছে স্পেশালি পরিণত হয়ে যাবে। দাওয়াতুদ দাঈ ইযা দাআনি, আমি তোমার যখনই আমাকে ডাকো, এর জন্য কোনো টাইম ফ্রেমের প্রয়োজন নাই। কেবল সেজদা লুটিয়ে পড়েই ডাকতে হবে তার প্রয়োজন নেই। তুমি হাঁটতে হাঁটতে ডাকো আমাকে, তুমি বসে বসে ডাকো, শুয়ে শুয়ে আমাকে ডাকো, নো প্রবলেম। আমাকে বলো কেবল, এবং আমি তোমার ডাকি, কারণ এটা আমার একটা স্পেশাল মাস্ট, আমার একটা স্পেশাল গিফট। এটা হচ্ছে গিফট, এটা হচ্ছে সেল অফ, এটা ডিসকাউন্টেড পিরিয়ড, এটা ডিসকাউন্টেড টাইম। অথবা এখানে এভরিথিং উইল বি ডিসকাউন্টেড, সব কিছুকে এখানে একেবারে লেস প্রাইসে করে দেওয়া হবে। কেবল প্রাইস হলো এতটুকুই, তুমি আমাকে মূল্য চোকাতে হবে বটে, মূল্যটা হলো কেবল তুমি আমার কাছে কি বলো, কেবল তুমি আমাকে ডাক, আর কিচ্ছু লাগবে না। দিস ইজ দ্য প্রাইস ইউ উইল হ্যাভ টু পে ইন অর্ডার টু গেট দি রেসপন্সেস টু ইউর অ্যাপিলস অ্যান্ড ইউর প্রেয়ার্স। যাও, তুমি মনে করো না যে তোমার নিজের অক্ষমতার দিকে তুমি তাকাও না, তুমি আমার সক্ষমতার দিকে তাকাও। তুমি দুর্বলের দিকে তাকাও না, আমি সবল শক্তিশালী, তুমি আমার দিকে তাকাও। তোমার নাই এদিকে তাকাও না, তুমি অপরাধী এদিকে তাকাও না, আমি ক্ষমাশীল, তুমি আমার দিকে তাকাও। তুমি গরিব এটার দিকে তাকাও না, আমি ধনী। তোমার কম আছে এর দিকে তাকাও না, আমি সব কিছুর মালিক। আমি মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি সব কিছুর মালিক। আমি তোমার অন্তরকে নিয়ন্ত্রণ করি। তোমার অন্তর ব্যথা আছে, তোমার অন্তর ব্যথাগুলো আমি দূর করে দেবো সব। তুমি অসুস্থ বলো, আমি সেটা সুস্থ করে দেবো তোমাকে, সব আমি করে দেবো। আমার এখানে কোনো কিছুর কমতি নাই। আমি কেবল অপেক্ষা থাকি তুমি কখন আমাকে বলবে, কখন তোমার দুহাত তুলে আমাকে বলবে, অথবা তোমার মনের বক্তব্যগুলো কখন আমাকে বলবে। আমাকে শব্দ করে বলার প্রয়োজন নেই, কেবল তুমি আমাকে ফিসফিসিয়ে বলো, অথবা ফিসফিসিয়ে বলার দরকার নেই, কেবল তোমার মনে মনে আমাকে একটু জপো, আমাকে কেবল একটু ভাবো। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা কেবল আমাকে একটু মনে মনে স্মরণ করো। আমি আমার ফেরেশতা থেকে, মহান ফেরেশতা থেকে ডেকে বলবো, আমি জিবরিল, ইসরাফিল, মিকাইল, বড় বড় ফেরেশতা থেকে সবচেয়ে আর্কএঞ্জেল, লিডার্স অফ দ্য এঞ্জেল কমিউনিটি, তাদেরকে ডেকে বলবো, আমার এই বান্দা মনে মনে আমাকে স্মরণ করেছে, কিন্তু আমি তোমাদেরকে প্রকাশ্যে বলে দিলাম ও আমার কথা স্মরণ করেছিল, ও আমাকে স্মরণ করেছে, এবং আমি তোমাদের সামনে তাকে স্মরণ করে দিলাম। রেকর্ড ইট, রেজিস্টার ইট, এটাকে রেজিস্টার করে রাখো, রেকর্ড করে রাখো। সমাজের ভাইয়েরা বলবেন, এরকম অফুরন্ত সময় আপনার সামনে আছে, এবং এটাকে অ্যাফিল করতে হলে কেবল ফালইস্তাজিবু লি, কেবল তারা যেন আমাকে বলার জন্য চেষ্টা করে, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য তারা চেষ্টা করে, আমি কেবল তাদের চেষ্টা করে দেখব। ইন্না সাইয়াকুম কানা মাশকুরা, আমি তোমাদের প্রচেষ্টাগুলোর শুকর আদায় করো, আমি কৃতজ্ঞ, শাকুর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, এবং কৃতজ্ঞতা তিনি মহান। তার কৃতজ্ঞতা মানে কি? তার কৃতজ্ঞতা, হি উইল নেভার ফরগেট
anything which you have done for him, আপনি তার জন্য করেছেন এমন কোনো কিছু তিনি কখনো বলে যান না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব কিছুই ভুলে যান না, সব কিছু তার মনে থাকে, সব কিছু মনে থাকে। কবে কোন জায়গায় আপনি তাকে চোখের এক ফোঁটা পানি ফেলে অথবা 2 ফোঁটা পানি ফেলে বলেছেন, কখন একবার দীর্ঘ শ্বাস ফেলে আপনি তাকে ডেকেছিলেন, ইভেন সেই দীর্ঘশ্বাসটা পর্যন্ত তার চোখ অথবা তার দৃষ্টি এড়িয়ে যায় না। অন্যদিকে আপনি কষ্ট পেয়ে হয়তো বা চোখ মুছেছেন, টিস্যুতে চোখ মুছে ফেলেছেন, অথবা আঙ্গুল দিয়ে আপনার ওই চোখের পানিটা জমিনে পড়তে দেন না, কাউকে দেখাতে দেন নাই, আপনি দুর্বলতা কাউকে শো করতে দেন নাই, কিন্তু আপনার রব দেখেছেন ওই 1 ফোঁটা পানি, তিনি দেখেছেন এবং ইমিডিয়েটলি তিনি চলে এসেছেন আপনার কাছে, তিনি আপনাকে সমস্যার সমাধান করার জন্য। এই রমাদান এরকম একটা স্পিরিচুয়াল মান্থ, আপনার নিজকে পরিবর্তনের মাস। নিজকে পরিবর্তনের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বোনেরা, ভাইরা। ডোন্ট মিস ইট। If it is missed, then it might be missed forever. হতে পারে যেটা একেবারে জীবনের জন্য মিস হয়ে যাবে। এরকম মিস করবেন না আপনারা, সেই জায়গায় আমি আপনাদেরকে নাসিহা এবং অনুরোধ করছি। 1 নম্বর কথা। এবং দ্বিতীয়ত আমি যে কথাটি আপনাদের বলতে চাই তা হলো যে এই মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাস হিসেবে উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান। আল্লাহ তাআলা বলেছেন এটা তো মান্থ অফ রমাদান। এই যে মান্থ অফ রমাদান, এটা তো মান্থ অফ দ্য কোরআন। তোমরা কেন বলছো এটা মান্থ অফ দি ফাস্টিং, এটা রোজার মাস? তোমরা কেন বলছো? আমি তো বলেছি এটা হচ্ছে কোরআনের মাস। অতএব তোমাকে বলতে হবে এটা কোরআনের মাস এবং তোমাকে ফিল করতে হবে কোরআনের মাস। আমি তোমাকে স্পিরিচুয়ালি রিকানেক্টেড, রিওরিয়েন্টেড কোরআনের সাথে করার জন্য আমি এই মাসে তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। অতএব এই মাসে তোমাদেরকে রোজা রাখতে হবে কেবলমাত্র বিকজ অফ দ্য কোরআন। এবং কোরআন কি? ইট ইজ লাইট, আলো। এবং আপনারা জানেন যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়টার নাম করতে জাবালে নূর। আমরা বলি কি হেরা গুহা, ওই তো গুহার নাম হলো হেরা, কিন্তু ওই পাহাড়ের নাম তো হেরা গুহা না, ওই পাহাড়ের নাম কি জাবালে নূর, আলোর পাহাড়। পাহাড়টার নাম পর্যন্ত আলোর পাহাড়। তিনি তো আলো নাজিল করেছেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আপনি দেখতে পাবেন, যেদিন অন্ধকার, কেবল অন্ধকার, চারদিকে অন্ধকার, সেদিন আপনি দেখতে পাবেন যে মোমেনরা তারা তাদের সামনে এবং তাদের ডানে, তারা দেখতে পাবে কেবল আলো। আলো দৌড়াচ্ছে আলোর গতিতে, 1,86,000 মাইল গতিতে প্রতি সেকেন্ডে আলো দৌড়াচ্ছে। এবং এই ব্যক্তিও এরকম গতি নিয়ে দৌড়ে যাচ্ছে, সে জান্নাতের দিকে দৌড়ে যাচ্ছে। ইয়াসআলুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওকে, তোমরা যেহেতু আলো নিয়ে এসেছো এখানে, অতএব তোমাদের জন্য আজকে সুসংবাদ হলো তোমরা জান্নাতে যাও, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এরকম জান্নাতে যাও। সে জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই আলো যে আলো কারণে আপনারা এই মাসকে রোজার মাধ্যমে উদযাপন করেন। এবং তিনি বললেন, কিন্তু ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরু মিন কিবালিল আযাব ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে বলে দিলেন যে সেই দিন ঈমানদাররা এরকম আলোর গতিতে তারা বের হয়ে যাবে। কিন্তু যারা মুনাফিক, অর্থাৎ যারা কোরআনের কাছে আসেনি, আল্লাহ তাআলা তাকে বলছেন মুনাফিক। আপনারা জানেন মুনাফিক মানে কিন্তু কাফের না, মুশরিক না। মুনাফিক মানে যে some people, those who ostensibly, apparently, publicly display that they are believers. Maybe that sometimes they fast and they also perform the salat. তারা নামাজ পড়ে রোজা রাখে, এরকম হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তারা কোরআনীয় জীবনযাপন তারা করেনি। কোরআনকে তারা তাদের দস্তুর, তাদের সংবিধান হিসেবে তারা গ্রহণ করেনি। এই সকল ব্যক্তি আল্লাহ বলছেন ইয়াকুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং পুরুষরা তাদের ঈমানদার বন্ধুদেরকে লক্ষ্য করে বলবো, একই অডিটোরিয়ামে হয়তো তারা ছিল, একই মসজিদে তারা নামাজ আদায় করেছে, একসাথে হয়তো তারা হজ উমরাও করেছে। উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু তাকাও, লুক এট আস, একটু ওয়েট ফর আস। নাকতাবিস মিন নূরিকুম, একটু আলো নিতে চাই, একটু আলো তোমাদের কাছ থেকে নিতে চাই, কারণ চাইতে অন্ধকার। আমরা বুঝতে পারছি না, কারণ জাহান্নামের উপর দিয়ে এসে পড়ছে রাত, আমরা কিভাবে পারবো বুঝতে পারছি না। একটু আমাদের দিকে তাকাও, এখান থেকে একটু আলো নিতে চাই।
কিলারজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, না না আমরা আলো দিতে পারবো না, উই ডোন্ট হ্যাভ পারমিশন টু গিভ ইউ লাইট, অথবা দিস লাইট ইজ নট শেয়ারেবল, এটা শেয়ার করা যায় না, এটা একটা অ্যান্টিটি, একটা ইন্ডিভিজুয়াল অ্যান্টিটি, এটাকে শেয়ার করা যায় না, এখান থেকে নেওয়া যায় না, এটা অন্যরকম লাইট। অর্থাৎ পেছনে যাও, অর্থাৎ দুনিয়াতে যাও, ওইখানে এই লাইট অর্জন করে আসতে হয়। এই আখেরাতে লাইট শেয়ারও করা যায় না, অর্জনও করা যায় না। তারা ইউনাদুনাহুম, চিৎকার করে আলাম লাকুম মা'হুম, তোমাদের সাথে কি একসাথে ছিলাম না? তোমরা বলছো কি আমরা এরকম বিপদে তোমরা আমাদেরকে রেখে চলে যাচ্ছ? বলো কতবার, হ্যাঁ একসাথে ছিলাম, কথা সত্য। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। না না, তাহলে আসলে ব্যাপারটা ছিল অন্য। তা ছিল কি? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেকে ফিতনার মুখোমুখি করেছো। তোমরা কোরআনের কাছে আসোনি, তোমরা লাইটের কাছে আসোনি, তোমরা অন্ধকারের কাছে গিয়েছো। তোমরা বুঝেছো যে রমাদান মাস আসতেছে, এবার কি কি সিনেমাগুলো দেখে শেষ করতে হবে। তো অনেকদিন পর্যন্ত সিনেমা দেখে নেই, রমাদান যেহেতু অন্য কাজ করবো, একটু সিনেমাগুলো দেখে শেষ করবো, অথবা ওই গানগুলো দেখে শোনা শেষ করবো, অথবা রমাদান যেহেতু এসছে, অথবা একটু লেজার টাইম আছে, একটু পড়াশোনা তুলনামূলক একটু কম, একটু প্রেশার কম, অথবা ওই গেমসগুলো শেষ করতে পারে নাই, ওই গেমসের ওই লেভেল পর্যন্ত আমি যেতে পারি নাই, অথবা একটা অপরচুনিটি, এই অপরচুনিটি আমরা এখন গ্রহণ করবো, এই অপরচুনিটি আমরা অ্যাভেল করবো। অথবা তুমি এখন অনেকগুলো নভেল উপন্যাস কিনে নিয়ে এসছো, শেক্সপিয়র, অথবা তুমি রবীন্দ্রনাথ, অথবা হুমায়ুন আহমদ, অথবা অমুক তমুকের বই তুমি কিনে নিয়ে এসছো, এইবার এই গল্পের বইগুলো আমাকে শেষ করতে হবে। তুমি এগুলো নিয়ে ব্যস্ত ছিলে, তুমি ফাতানতুম আনফুসাকুম, অথবা তুমি মনে করেছো বন্ধুদের আড্ডা দিয়ে তুমি, কারণ সারাদিন কিভাবে সময় কাটানো যায়, আচ্ছা সময় কাটানোর জন্য তুমি মেকানিজম তৈরি করেছো কি, তুমি চ্যাটিংয়ে সময় ব্যয় করেছো, অথবা ফেসবুকে সময় শেষ, অথবা তুমি ইউটিউবে সময় শেষ করে দিয়েছো, টুইটারে, ইনস্টাগ্রামে আপলোড আফটার আপলোড, লাইক আফটার লাইক, কমেন্টস আফটার কমেন্টস, শেয়ারিং আফটার শেয়ারিং, তুমি এগুলো নিয়ে ব্যস্ত ছিলা। সময় কাটাতে হবে না, সময় যায় না, এই কারণে তুমি তো এগুলো তো করেছো, ফাতানতুম আনফুসাকুম, তুমি ফিতনার মুখোমুখি নিজে করেছো। এবং ওয়া তারাব্বাসতুম, তোমরা যখন এরকম করেছো, তোমরা বলেছো কই আমি এগুলো করছি, কই আমার তো কোনো কিছু হয় না, কই আমার তো কোনো সমস্যা না, আমি তো আছি, ভালোই আছি, টাকা পয়সা ইনকাম করতেছি, খাইতেছি, বাবা মা টাকা পয়সা দিচ্ছে, আমি ইনকাম করছি, ফুর্তি ফ্যাশন করছি। দিস ইজ লাইফ টু বি শেয়ার বিটুইন আল্লাহ এন্ড শয়তান। কিছু সময় শয়তানকে দেবো, কিছু আল্লাহকে দেবো, এইভাবেই তো জীবন, নো প্রবলেম। ওয়ারতাবতুম, হঠাৎ করে তোমার মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল, আচ্ছা সমস্যা কি, এভাবেই তো জীবন। যারা আগে চলে গেছে তারা কি খুব খারাপ ছিল? আচ্ছা অন্যরা কত মাস্তি মৌজ করতেছে না, আমার তো যৌবন, আমি তো এখন মাস্তি মৌজ করবো, এখন তো আমি ফুর্তি ফ্যাশন করবো, এখন তো আমি একটু আনন্দ ফুর্তি করবোই, আমি এই সময়টাকে একটু, আমার একটা যৌবনের একটা চাহিদা আছে না, সবসময় কেবল হুজুর মুর্শিদের মতো করে, মাওলানার মতো করে কাজ করা যায় নাকি? একটু লেজার টাইম, একটু ফ্রি টাইম, একটু ভালোবাসা, একটু আনন্দ, একটু গান বাদ্য, এরকম করতে হবে না? এবং এগুলো করতে গেলে তোমার মধ্যে সন্দেহ বাধা, তুমি জানো না যে কখন তোমার মধ্যে সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, এবং তখন তোমার মাঝে মাঝে সন্দেহ হয়, আচ্ছা আখেরাত বলে কিছু আছে, আচ্ছা আখেরাত থাকলে কি হবে, আচ্ছা ঠিক আছে আখেরাত আসলে আসে, আমি কি ভালো কাজ করি না, আমি কি খারাপ কাজই সব সময় করেছি নাকি, আমি তো কিছু ভালো কাজও করেছি, আচ্ছা আমি তো শুনেছি যে নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, ঠিক আছে নামাজ তো পড়েছি, আমি তো ভালো আর কাজও করেছি, কিছু ভালো কাজ করছি, কিছু খারাপ কাজ করছি, দেখা যাবে যে আল্লাহ কত মহান, মার্সিফুল, মোস্ট ফরগিভিং, তিনি আমার মাফ করে দেবেন। আচ্ছা আল্লাহ আমার জাহান্নামে ফেলে তার লাভ কি? আল্লাহ আমার জাহান্নামে ফেলে তার লাভ কি? তার তো কোনো লাভ নেই, অথবা তিনি আমার জান্নাত দেবেনি। আচ্ছা জাহান্নামে কি, জান্নাতে কি জায়গার অভাব আছে, তিনি আমার একটা কোনায় জান্নাতে রাখেন? আপনার এরকম বিভিন্ন ধরনের প্রত্যাশা আপনার মধ্যে ডেভেলপ করেছে। ইউ আর ডিসিভিং ইউরসেলফ, চিটিং উইথ ইউ, আপনার নিজকে আপনি নিজেই কল্পনা করেন, নিজেই নিজের যুক্তি দিচ্ছেন, আর্গুমেন্টেশন আফটার আর্গুমেন্টেশন, আপনি আর্গুমেন্টস আফটার আর্গুমেন্টস, যুক্তি আফটার যুক্তি, এগুলো আপনি উপস্থাপন করছেন, নিজকে প্রবোধ দিচ্ছেন, কিন্তু ওই অপরাধ থেকে আপনি বাঁচছেন না। ওয়াগাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, এমন করছেন, এর মধ্যে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো। আজকে এখন আমরা শুনছিলাম, এখানে আলোচনা করি, এখানে কিন্তু কোনো একজন ডক্টর, তার সন্তান মারা গিয়েছেন এবং তার জানাজা হবে সালাতুল জোহরের পর আমরা শুনেছি, ছেলে ডাক্তার বেঁচে, মানে বাবা বেঁচে আছেন, ছেলে মারা গেছে। ইট ক্যান হ্যাপেন। বৃদ্ধ লোকেরা মারা যায় না, মারা যায় যুবকরা, যুবতীরা। বৃদ্ধ হওয়া পর্যন্ত বাইসেই তো থাকে না, মরবে কিভাবে? কতজন লোক বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকে? হাউ মেনি পিপল? কতজন? মোস্ট অফ দ্য পিপল ডাই হোয়াইল ইন দেয়ার প্রাইম ইউথ। লোকেরা মারা যায়। তো এইভাবেই তোমরা এরকম তোমাদের সময়কে কাটিয়ে দিয়েছো। হাত্তা জাআ আমরুল্লাহ,
তাদেরকে বলা হবে অতএব এখানে আলো পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আলো নাজিল করেছেন, লাইট নাজিল করেছেন। আইয়ামে জাহিলিয়া যারা অন্ধকারের যুগ বলা হতো, অন্ধকারের যুগে রাসূলের হাতে কেবল একটা মশাল ছিল অথবা একটা ক্যান্ডেল ছিল, সে ক্যান্ডেলটার নাম হলো কোরআন। সেটা দিয়ে তিনি অন্ধকার গুছিয়ে দিয়েছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল করেছি যেন আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এটা আলোর পথের যাত্রী আপনি হতে পারেন কেবলমাত্র কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রা'দে, আপনি ভালো করে সূরা আর রা'দের 17, 18 এবং 19 আয়াতগুলো পড়বেন। আজকে আপনার রুমে গিয়ে আয়াতগুলোর অর্থ পড়বেন, গভীরভাবে চিন্তা করবেন, কিছুক্ষণ চোখটা বন্ধ করে ভাববেন আল্লাহ কি বলেছে। আমি একটা শুধুমাত্র আপনাদের কাছে একটু বলে যাই। আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে তিনি পানি নাযিল করলেন। ফাসালাত আওদিয়াতুন বিকদারিহা, অতঃপর আসমান থেকে আগত এই বৃষ্টি মানে পানি, এই বৃষ্টি সেখানে যেখানে বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, ওইখানকার যে সকল উপত্যকাগুলো ছিল অথবা সেখানে যে জমিগুলো ছিল, এই জমিগুলো সব ভাসিয়ে দিয়েছে পানি। উপত্যকা বিভিন্ন সাইজের থাকে, কোনো উপত্যকা একটু বড়, কোনো একটু ছোট, কোনোটা জমি একটু ছোট, কোনো জমি অনেক বড় হয়ে থাকে, এগুলো সব ভাসিয়ে দিয়েছে পানি। কিন্তু এই যে আসমান থেকে যে বৃষ্টি আসলো, এই বৃষ্টি তো প্রথমে পড়েছে পাহাড়ের উপর। পাহাড় তো আর বৃষ্টির পানিকে ধারণ করে না, পানিগুলো রিলিজ করে দিয়েছে যখন জমিনে উর্বর জনভূমিতে আসলো, সমতল ভূমিতে যখন আসলো। সমতল ভূমিতে অনেক ময়লা আবর্জনা থাকে, সেখানে কাগজ থাকে, সেখানে গাছের পাতা থাকে, সেখানে নুড়ি পাথর থাকে, সেখানে পলিথিন ব্যাগ থাকে, সেখানে আরও বিভিন্ন ধরনের খড়কুটা থাকে, ইত্যকার ময়লা আবর্জনা এখানে থাকে। যখন বৃষ্টির পানি ঢলের মতো করে নেমে আসলো, তখন এই ঢলের পানির সাথে এই যে ময়লা আবর্জনা খড়কুটাগুলো, এগুলো সব ভেসে গেল। এই খড়কুটাকে কেন্দ্র করে কিছু জাবাদা রাবিয়া, কিছু বুদবুদ অথবা সেখানে ফেনা তৈরি হয়েছে। যখন বৃষ্টির পানি হয় তখন সেখানে কিছু কি হয়, বৃষ্টির পানির সাথে যখন ঢলের মতো নামে তখন দেখবেন ফেনা, এখানে কিছু জিনিসপত্র ওই পানির সাথে, আপনার ঢলের পানির সাথে এগুলো ভেসে যায়, ওগুলোকে কিন্তু কিছু ফেনা তৈরি হয়। আল্লাহ তাআলা বললেন এটা এক ধরনের ফেনা, মানে একটা ফেনা বা একটা এক্সাম্পল তিনি বললেন। এবং 2 নম্বর তিনি বললেন ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নারি বিতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদুম মিসলুহু। দ্বিতীয় আরেকটা ফেনা হয় কোথায়, যখন আমরা কোনো ধাতব পদার্থ যখন আমরা এটাকে আগুনে জ্বালাই, এটাকে দিয়ে আমরা কি করব, হয় আমরা কোনো তৈজসপত্র তৈরি করব, সেখানে চামচ তৈরি করব, অথবা সেখানে মানে আপনি কাঁটা চামচ তৈরি করব, অথবা ধরুন আপনি প্লেট, থালা, বাটি ইত্যাদি কিছু তৈরি করবেন, অথবা আপনি লোহা, আপনি কি বলে ছুরি অথবা দা, বড়ি ইত্যাদি আপনি তৈরি করবেন। আপনি ইউটেন্সিল বাসায় যেগুলো ব্যবহার করেন, এরকম কিছু আপনি হয়তো বানাবেন এটি দিয়ে, অথবা এগুলো দিয়ে আপনি কি অলঙ্কার বানাবেন, যেমন সোনা অথবা রৌপ্য। স্বর্ণ এবং রৌপ্য যখন আগুনে পুড়িয়ে মানে পোড়ানো হয়, তখন এটার থেকে যখন পোড়ানো হয় তখন দেখবেন এখান থেকে হালকা বুদবুদ এর মধ্যে একটু কি এখানে একটু ফেনা তৈরি হয়। হালকা এর ভিতরে যে আপনার একটু মানে থাকে, আর্দ্রতা থাকে, সেগুলো তখন বের হয়ে আসে এবং একটু ফেনার মতো হালকা তৈরি হয়, একটু বুদবুদের মতো হালকা তৈরি হয়। এটা দ্বিতীয় উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিলা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে মিথ্যার বিপরীতে দাঁড়া করান। এই হলো মিথ্যা, তার বিপরীতে সত্যকে আল্লাহ তাআলা দাঁড়া করান। তা বোঝানোর জন্য তিনি 2টি উদাহরণ দিয়েছেন। এবং তারপরে তিনি বললেন কিন্তু এই যে তোমরা বুদবুদ দেখছো, 2 জায়গায় বুদবুদ। আপনি যে বুদবুদের গল্প শুনলেন, যখন বৃষ্টির পানি ঢলের মতো নেমে আসে, এর সাথে যখন খড়কুটোগুলো ভেসে যায়, এর সাথে কিছু বুদবুদ তৈরি হয়, কিছু ফেনা তৈরি হয়। আবার যখন কোনো ধাতব পদার্থ যখন আগুনে আপনি পোড়ান, হয় সেটা দিয়ে আপনি তৈজসপত্র তৈরি করবেন, আপনি ডেইলি আপনার কিচেনে যে সকল আইটেমগুলো ব্যবহার করেন সেগুলোকে, অথবা এগুলো দিয়ে আপনি মানে অলঙ্কার বানাবেন আমাদের বন্ধের জন্য। যখন আপনি এগুলো করেন তখন কিন্তু এখানে কিছু বুদবুদ তৈরি হয়। এবং আল্লাহ সুবহানাহু বলেন এই যে বুদবুদগুলো ফায়াযাবু জুফা, কিছুক্ষণ পরে এই বুদবুদগুলো উড়ে চলে যায়, এগুলো থাকে না। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, কিন্তু মানুষের জন্য যতটুকু কল্যাণ করে, যে আগত বৃষ্টি, সেখানে মানুষের জন্য যেটি কল্যাণ করে এটা কিন্তু জমিনে থেকে যায়। আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসালা, আল্লাহ এভাবেই আমাদের জন্য উদাহরণ পেশ করেন। কোরআনে ইন্টারেস্টিংলি ইনএভিটেবলি একটি উপমা বা প্যারাবল আল্লাহ তাআলা উপস্থাপন করেন, তা হলো কোরআনের জন্য। তিনি বলেন কোরআন হচ্ছে আসমান থেকে আগত বৃষ্টির মতো, অর্থাৎ আসমান থেকে আগত বৃষ্টি
এবং কোরআন, এই দুটো প্যারাবল, এই দুটো এক্সাম্পল একই সাথে। ইন মোস্ট অফ দি কেসেস যখনই কোরআনের বৃষ্টির কথা বলা হয় তখন আপনি ওখানে কোরআনের চিত্র খুঁজে পাবেন, মানে বৃষ্টি মানে হচ্ছে কোরআন। এখন আপনি চিত্রটা প্রথম যে উদাহরণ, প্রথম যে এক্সাম্পল আল্লাহ তাআলা দিলেন তা হলো কি, যখন আসমান থেকে বৃষ্টি আসে তখন তার সাথে খড়কুটাগুলো সব ভেসে যায়। মক্কায় যখন কোরআন নাজিল হয়েছিল, মক্কায় কারা ছিল আপনি জানেন? কাফেররা এবং মুশরিকরা। তারা আসলে রাসূলের বিরোধিতা করেছেন না, তারা কোরআনের বিরোধিতা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সবচেয়ে এবং গিয়ে বলেছে, আপনাকে আমরা আমাদের রাজা বানাতে চাই, আপনাকে সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত করতে চাই, আপনাকে আমাদের নেতা বানাতে চাই, সবচেয়ে সুন্দরী নারীদেরকে আপনার কাছে বিয়ের ব্যবস্থা করে দিতে চাই, এবং আপনাকে যদি কোনো রোগ থাকে সেটা আমরা সবচেয়ে বড় ডাক্তারকে আমি চিকিৎসা করে দিচ্ছি। আপনি কি চান? কেবল কোরআনকে আপনি বন্ধ করুন। মানে আল্লাহ সুবহানাহু বলেছেন যে যখন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه, কাফেরদের একটা এজেন্ডা ছিল, যেখানে কোরআন আলোচনা হতো সেখানে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করত। কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের অথবা ইসলাম বিদ্বেষীদের। এখনো আলহামদুলিল্লাহ আমাদের বিপ্লব উত্তর বাংলাদেশে এটা না, কিন্তু বিপ্লব পূর্ববর্তী বাংলাদেশে এরকমই ছিল, কোরআন আলোচনা চলবে না কিন্তু অন্য আলোচনা চলবে। গান, ফুর্তি, ফ্যাশন, কনসার্ট এগুলো বিদেশ থেকে আনো এবং ফ্যাশন ইত্যাদি করো, কিন্তু কোরআন আয়োজন নো জঙ্গিবাদ এটা করা যাবে না। এটা ডিফারেন্ট ওয়ার্ল্ড ছিল। কিন্তু মক্কার একটা চিত্র কিন্তু আমাদের এই দেশে হয়তো ডিসপ্লে হয়ে গেছে কি সময়। এখন ঘটনা হলো যে যখন এখানে কোরআন এসছে তখন কোরআন কি করেছে, মক্কার সমাজকে প্লাবিত করে দিয়েছে। এই প্লাবনে খড়কুটা ভেসে চলে গেছে। খড়কুটা কারা? কাফের এবং মুশরিকরা। খড়কুটার মধ্যে সব ভেসে গেছে। নাই, আমাদের দেশে কিন্তু খড়কুটার মতো ভেসে যায় নাই। আমরা মনে করছিলাম আল্লাহ ছাড়া কেউ নামাতে পারবেন, আল্লাহ ছাড়া কেউ নামায় না, সেটাও সত্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুর্বল মানুষদের মাধ্যমে নামিয়ে দিলেন যাদেরকে আমরা মনে করতাম জেনজি, এরা শুধুমাত্র ফেসবুকে থাকে আর কোথাও নাই, কিন্তু তার মাধ্যমে এমন বিশাল পরিবর্তন যেটা আমরা উই হ্যাভ নেভার ড্রিমড অফ, আমরা কোনোদিন চিন্তাও করি নাই, ভাবিও নাই, স্বপ্নও দেখি না, কিন্তু আল্লাহ হ্যাজ ডান ইট। ইভেন আপনি 5ই আগস্টের 12টায়ও তো আমিও চিন্তা করি না, আপনিও চিন্তা করেন না যে শেষ আর বাঁচার কোনো উপায় নেই, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাড এ ডিফারেন্ট প্ল্যান। মক্কার সেই জমিনকে ভাসিয়ে দিল। সেখানকার যেই কাফের এবং মুশরিকরা, সেখানকার আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, অথবা সেখানে ওয়ালিদ ইবনে উকবা, উতবা ইবনে রাবিয়া, সেখানকার এই যে বিশাল বড় টাওয়ারিং মানে পাওয়ারফুল লোকেরা, তারা সব ভেসে গেল কোরআনের কাছে, সব ভেসে গেল, কেউ নাই। আর এগুলো আল্লাহ তাআলা বললেন এগুলো জুফা, এগুলো বুদবুদের মতো, এগুলো ফেনার মতো। প্লাবনে সব ভেসে গেছে একটু ফেনা, কিন্তু কি ফেনার উদাহরণ আল্লাহ তাআলা কি বলছেন? ও আম্মা জুফা ও আম্মা সাবাদু ফায়াযহাবু জুফা। কিছুক্ষণ পরে তোমরা যে ফেনা, এই এত কিছুক্ষণ আগে ফেনা ছিল, কই এক ফোঁটা ফেনাও নাই, সব বুদবুদ আকারে সব উড়ে চলে গেছে। কিন্তু ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, কিন্তু যারা যেই জিনিসগুলো অর্থাৎ পানির যে অংশগুলো মানুষের কল্যাণে থাকবে ওটা মাটির নিচে চলে গেছে। আপনি হয়তো দেখতে পান না বটে, কিন্তু ওইটা এরপরে যখন আপনি এখানে বীজ বপন করেন তখন এখান থেকে বিশাল বড় গাছ ময়ূর তৈরি হয়, ফলন গাছ তৈরি হয়, ফল ফসল আপনি পান। এই যে এই অডিটোরিয়ামে আপনি যারা বসে আছেন, সিলেট না বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মেডিকেল কলেজ এমএজি ওসমানী মেডিকেল কলেজে আপনি যারা বসে আছেন, ওই যে মাটির নিচে কিছু পানি জমে ছিল না, অর্থাৎ যে সাহাবায়ে কেরামরা তারা কোরআনকে গ্রহণ করেছেন, ওই সাহাবায়ে কেরামের কোরআনের আওয়াজ আপনাদের এই মেডিকেল কলেজের অডিটোরিয়াম পর্যন্ত এসে পৌঁছে আপনাদেরকে আলোকিত মানুষে পরিণত করেছে। সেই আলো কিন্তু এখানে এসে পৌঁছেছে। এই আলোটা ফ্লাড লাইট। কিন্তু এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, এটা এই যে এক্সাম্পলের আরেকটা ডিপার ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো কিছু কিছু অন্তর এরকম, কিছু কিছু অন্তর যেমন আবু বকরের অন্তর, যেমন ওসমানের অন্তর, এই অন্তরগুলো এরকম, যেমন আলীর অন্তর। যখন বন্যার পানি মানে যখন বৃষ্টির পানি যখন বেশি আসলো, তখন তারা তাদের গোটা অস্তিত্ব জুড়ে মানে এমন কিছু অনেক বিশাল বড় প্রান্তর, অনেক বিশাল বড় জমিন, ভূমি, অনেক বড় উপত্যকা, ভ্যালি, এটা কিন্তু প্রচুর পরিমাণ পানি ধারণ করেছে। তারা ফাসারাত আওদিয়াতুম বিকাদারিহা, একেবারে টইটুম্বুর, তার যতটুকু ক্যাপাসিটি, ফুলেস্ট ক্যাপাসিটি পর্যন্ত পানি ধারণ করেছে, পানি গ্রহণ করেছে। আবার কিছু কিছু আছে একটু দুর্বল, একটু কম নিয়েছে। ইট ডিপেন্ডস আপন দ্য পার্সোনালিটি অফ দ্য পার্সন, ব্যক্তির উপর তিনি কতটুকু ধারণ করছেন, জমিন কতটা প্রশস্ত, কতটা বড়,
সেটার উপর নির্ভর করে। অতএব যখন আসমান থেকে বৃষ্টি আসলো এরকম হলো, কিছু জমিন বেশি নিল, কিছু জমিন পানি একটু কম গ্রহণ করলো। কিন্তু যেই জমিনগুলোই পানি গ্রহণ করেছে না কেন, ছোট হোক বড় হোক, ওই জমিনের যত ময়লা আবর্জনা আছে ওই ময়লা আবর্জনা কিন্তু সব চলে গেছে, আর পানি যতটুকু দরকার সে কিন্তু প্রিজার্ভ করে রেখেছে। কিছু অন্তর আছে এরকম, যে অন্তরগুলো যখন কোরআনের বাণী শোনে তখন তার হৃদয়কে উন্মুক্ত করে দেয়, অন্তরকে উন্মুক্ত করে দেয়, বিশাল প্রান্তরের মতো। এটা কয়েক একর মিলে একটা জমির মতো, একটা ল্যান্ডের মতো, যে আমি যখন এই কোরআনের কথা শোনাচ্ছি আমার গোটা হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছি। আমি এই কোরআনকে ধারণ করলাম এবং আমার অন্তরে যত ধরনের গ্লানি আছে, যত অপরাধ আছে, পাপের প্রতি আসক্তি আছে, এগুলো সব আমি দূর করে দিলাম, সব দূর হয়ে যায়। এটা আবু বকরের মতো অন্তর হয়ে যায় এই ব্যক্তির, এটা ওমরের, এটা ওসমানের মতো অন্তর হয়ে যায়। এরকম একদম আছে। কিন্তু দ্বিতীয় যে উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদুম মিসলুহু। যখন আপনি অলংকার তৈরি করতে যান, বোনেরা জানেন, এটা আপনারাও জানেন, যখন আপনি গোল্ড স্মিথের কাছে যাবেন অথবা আপনি কামার বা কুমারের কাছে যখন যাবেন, তখন আপনি আপনার কোনো লোহা বা কোনো স্বর্ণ অলংকার এগুলো নিয়ে, স্বর্ণ নিয়ে গেলে এগুলোকে অলংকারে রূপান্তরিত করার জন্য অথবা এগুলো দিয়ে তৈজসপত্র তৈরি করার জন্য যখন আগুনে তারা এটাকে মানে গরম করবে, উত্তপ্ত করবে, তখন কিছু বুদবুদ তৈরি হয়। এই উত্তপ্ত, এই যে বুদবুদ, এই বুদবুদ থাকে না বটে, কিন্তু এরপরে যেটা থাকে এটা দিয়ে হয় আপনি সোনা বানান, স্বর্ণ বানান, সবচেয়ে দামি জিনিস, অথবা এটা দিয়ে আপনার ডেইলি ব্যবহারযোগ্য জিনিসপত্র আপনি তৈরি করেন। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি মক্কার দিকে তাকান যেখানে এই আয়াতগুলো নাজিল হয়েছে, সেখানে যদি তাকান তাহলে কোরআন ওমরকে প্রথমে, কারণ পাথরের মতো লোহা তো খুবই মানে শক্ত, মানে যদি স্বর্ণের কথা বলেন বা এগুলো মেটালের কথা বলেন, এগুলো খুবই হার্ড। এগুলোকে যখন কোরআনকে তাকে আঘাত করলো, কোরআনের আলোর নিচে যখন তাকে নিয়ে যাওয়া হলো, কোরআনের আগুনের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তখন ওইখান থেকে ওমরের মতো সোনা বের হয়ে এসেছে, ওমর মতো সোনা বের হয়ে এসেছে। এমন স্বর্ণ, যে স্বর্ণ গোটা পৃথিবীকে কেবল নাড়িয়ে দেয় নাই, গোটা পৃথিবীর প্রান্তে 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 দূর দূরান্তে এই কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তার প্রচেষ্টাগুলো কাজ করেছে। তৎকালীন দুটো সুপার পাওয়ার বাইজান্টাইন এবং রোমান এম্পায়ার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওমরের সামনে। একজন ওমর কঠিন। ওয়ামিম্মা তুকিদুনা আলাইহি ফিন-নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন মিসলুহু। অথবা সেটা ইকরামা ইবনে আবি জাহল হতে পারে। যখন ইকরামা ইবনে আবি জাহলের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, সেই মক্কা বিজয়ের সময় বহু পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। যখন সেই সময় তার কাছে কোরআন আয়াত তেলাওয়াত করা হলো, আয়াত তেলাওয়াত করার পর তিনি ইসলাম গ্রহণ করলেন। এবং ইসলাম গ্রহণ করার পর যখন তিনি করলেন, ইসলাম গ্রহণ করার পর তিনি এই কোরআন ধরে ধরে তিনি বলতেন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। সূরাত নূরে আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দিয়েছেন। আচ্ছা, এর বাইরে এই উদাহরণের আরো কিছু ব্যাখ্যা আছে, আমি সে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। সূরা নূরে আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিবু ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসালা লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াত, আসমান এবং জমিনের যে নূর, এই নূরকে আল্লাহ তাআলা। এবং তিনি বলেন মাসালু নূরি, আল্লাহর নূরের উদাহরণ হলো, এবার তিনি উদাহরণ দিচ্ছেন কামিশকাতিন ফিহা মিসবাহ। আপনাদেরকে আমি ইমাজিন করতে বলবো। अगेन সূরাত আন-নূরের এই আয়াতটি খুবই বিখ্যাত। এই আয়াতের কারণে সূরাটির নাম হলো সূরাতুন নূর, আলোর সূরা। আলোর সূরাতে আলোর কথা বলা হয়েছে। আমরা একটা একটু ইমাজিন করতে বলবো। আপনারা যারা হারিকেন অথবা যারা